এই দুটো দেখুন কত সুন্দর বার হয়েছে। চারা মোটামুটি ভালো জার্মিনেশন হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে কালো বেগুনের একটা জাত। এখানে হচ্ছে ওলকপির আপনারা দেখুন এই যে চারা ফেলা হয়েছে। এই সময় আপনারা যে সমস্ত সবজি জাতীয় ফসল চাষ করবেন, আজকের ভিডিওতে আপনাদের সেই সমস্ত কিছু বীজের কথা বলবো, যে বীজগুলো আপনারা একদম নির্দ্বিধায় করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো সেই ফুলকপি, দেখতে পাচ্ছেন আজকে একটা বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টি পাওয়ার পর এই গাছগুলোর চেহারা এবার চেনা যাবে না, কারণ বেডের ওপরে তো জল পেয়েছে। আমি এর আগে ড্রেন দিয়ে জল দিয়েছিলাম, যে কারণ ড্রেন দিয়ে জল দিলে আপনার বেডের ওপরের মাটিটা কিন্তু ভিজে ছিল না, আর বেশি ওপরে তোলাও যায় না। এবার বৃষ্টি পড়ে ওপরের মাটিটা গলেছে, গলার পর আপনার গাছের চেহারা দেখতে পাচ্ছেন একদম পাতাগুলো, আর 2-1 দিনের ভিতরে এগুলো চেনা যাবে না। তো এই ফসলগুলো আপনার কতদিন থাকবে? এই ফসলগুলো তো আমাদের 1 মাসের ভিতর ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা ভালো করে দেখবেন। এই ফসল এই বেডের মাঝখান দিয়ে আবার কি লাগালাম, ফসলটা কাটার পর 1 মাস আমার তার বয়স হয়ে যাবে সেই ফসলটা, তারপরে আমরা মাচাতে তুলে দেবো। এখানে দেখুন অনেকগুলো বীজ আছে, এক এক করে বীজগুলো বার করব আর আপনাদেরকে দেখাবো। যে প্রথম যেটা দেখাবো, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির শসা। দেখুন আমাদের যে দেশি টাইপের শসা হয় না, সেই বীজগুলো। এই যে হচ্ছে বীজ, মানে বাড়িতে রাখা হয়, চাষ করা হয় এবং সেটা বাড়িতে রেখে আবার এবছরের জন্য করা হয়। তো এটা হচ্ছে আমাদের ভাদ্র মাসের 15 তারিখ থেকে আশ্বিন মাসের প্রথম সপ্তাহের ভিতরে বা আশ্বিন মাসের 15 তারিখের ভিতরে জমিতে বসিয়ে দেওয়া হয়। তো এটা আপনার মোটামুটি কার্তিকের শেষের দিক থেকে উঠতে থাকে, দাম কিন্তু বাজারে দারুণ থাকে। এই দেখুন বীজগুলো কতটা বাছাই করে তৈরি করা হয়, মুখ এবং নিচের দিকে কেটে মাঝখান থেকে বীজটা নেওয়া হয়। তো এই শসাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার চাষ দেওয়া যাবে না, মাটিতে চাষ দেওয়া যাবে না। পাট কাটা জমি, ধান কাটা জমি, সেখানে কি করতে হবে, পোড়া ওষুধ দিতে হবে। যা 2-1টা ঘাস আছে সেটা মারার পর আপনার ছোট ছোট তাওয়া করে সেখানে আপনার এটা বসিয়ে দিতে হবে। দিয়ে যদি বৃষ্টি হয় ভালো, মাটি জো থাকলে বেরিয়ে যাবে, না হলে টানা সেচ দিয়ে 3 দিনের ভিতরে এটা বীজ জার্মিনেশন হয়ে যায়। তারপরে আপনি জমিতে কোনো মাটি ধরানো লাগে না, কিচ্ছু লাগে না, শুধু মাচা দেবেন, কমপ্লিট। তাহলে একটা বললাম শসার বীজ। এই সময় আপনারা কিন্তু শসা করতে পারেন, লাভজনক ফসল। প্রথম থেকেই দাম কিন্তু ভালো পাওয়া যায়, কার্তিক মাসের শেষে হিসাব করে দেখবেন। এবার 2 নম্বর বলবো বেগুন। দেখুন বেগুন আমি 2 রকমের বীজ ফেললাম। কি কি বীজ ফেললাম? একটা সাদা, একটা কালো। আপনারা দেখুন সেটা অল্প একটু। আর একটা বলে দিই, সাদা যে জাতটা না, সেই সাদা জাতটা হচ্ছে আপনার এই যে হাইভেজের অক্ষিতা। প্রথমেই বলে দিই, হাইভেজের অক্ষিতা এই জাতটা আমি করছি, বীজ ফেলেছি, আপনাদের সেটা দেখাচ্ছি অল্প একটু। কিভাবে ফেলবেন অল্প একটু 1 মিনিটের ভিতরে একটু দেখে নিন। হাইভেজ কোম্পানির অক্ষিতা, সেই বেগুনটা এখানে ফেলবো। তো এই সাইডে কালোগুলো ফেলছি, এখানে অক্ষিতা বেগুনটা ফেলছি। এই যে বীজ নিয়ে এসছি, আপনাদেরকে দেখাই। এই যে ওই পাশে যে বেগুনটা আপনাদেরকে দেখালাম, ওটা তো জার্মিনেশন হচ্ছে করে, মানে মুখটা অঙ্কুরোদ্গম করে ফেলা হয়েছে, এটা তার আগেই ফেলবো। এর ভিতরে সামান্য পরিমাণে গুঁড়ো মাটি নেব। এরকম গুঁড়ো মাটি নিয়ে, মাটি একদম গুঁড়ো মিহি করে দিয়ে, কারণ জল আছে এক জায়গায় জড়িয়ে থাকে, এরকম একদম মাখিয়ে নেবো এরকম। তাহলে এক একটা দেখবেন একদম সিঙ্গেল হয়ে যাবে, একটা বীজের সঙ্গে আর একটা বীজের কিন্তু সংস্পর্শ থাকবে না। হালকা হালকা করে আপনারা মাটিটা উপরে এরকম একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে বীজটা একটু নিচেই চলে যাবে। তারপরে বিচুলি চাপা দেবেন, দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর জার্মিনেশন হবে। আর এখানে যে আপনারা বেগুনের জাতটা দেখছেন, এই দেখুন বেরিয়েছে অনেকগুলো। আর এইখানে একটু জল কষ্ট ছিল বলে মাঝে মাঝে বার হয়নি, তাছাড়া চারা মোটামুটি ভালো জার্মিনেশন হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে কালো বেগুনের একটা জাত, মানে একটু লম্বা টাইপের, 4টেই মোটামুটি কেজি হয়। আপনাদের অল্প একটু দেখাই বেগুনটা কেমন। তো সুদীপ্ত ভাই কুচবিহার থেকে এই বীজটা পাঠিয়েছে, এবার আমি করে দেখবো এখানে কেমন হয় আমাদের মানে নদিয়ার মাটিতে। 3 নম্বর একটা সবজির কথা বলবো। আপনাদের বলছিলাম না যে আমার ফুলকপির জমির মাঝখানে বেডের উপর দিয়ে বসিয়েছি, জার্মিনেশন হয়ে গেছে, চারা বেরিয়ে গেছে ছোট ছোট। তো সেটা হচ্ছে করলা, মানে ছোট উচ্ছে, ছোট আর একটা একটু বড় সাইজের রোসান টাইপের যে আছে সেটা আছে। তো এই কী কী জাত আমি করলাম, জাত অনেকগুলো, মোটামুটি 1টা করে মাচা করছি, আর জাত মোটামুটি 5-6টা করেছি, 15 কাটা এখানে রোপণ করছি। তো সেই জাতগুলো আপনারা এবার দেখুন, একে একে আপনাদেরকে দেখাই। তো দেখুন এই সেপ্টেম্বর মাসের 4 তারিখে এই
উচ্ছের বীজগুলো, উচ্ছে মানে মাঝারি সাইজের যে বীজগুলো আছে সেগুলো সব ভেজাচ্ছি। এই 4 তারিখ রাতে এখানে সব ভিজিয়ে দিচ্ছি। তো এখানে মোটামুটি 3 রকম জাত একই সাইজের, সেগুলো ট্রায়াল করা হবে। তা সেটা কি কি আপনারা অল্প একটু দেখে নিন। এই যে বীজটা দেখছেন এটা হচ্ছে পাখি, ইস্ট ওয়েস্ট কোম্পানির যেটা, সেটা হচ্ছে পাখি। এই দেখুন এটা পাখি। আর এই যে বীজটা দেখছেন এই বীজটা হচ্ছে আপনার বচ্চন, এই বচ্চন সিডসের 208, দেখতে পাচ্ছেন বচ্চনের 208। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের কোট দেওয়া, সেটা হচ্ছে কিষান সিডসের 333। এই যে এই উচ্ছেগুলো খেয়াল করে দেখুন, এর কাঁটাটা খুব সুন্দর হয়। আর এইগুলো হচ্ছে পাখি, এটা হচ্ছে বচ্চন সিডস। তো এগুলো আমরা সারা রাত মোটামুটি জল দিয়ে রাখবো, 14-15 ঘন্টা মতো এই জলে রাখবো। তারপরে এটা অঙ্কুরের জন্য ন্যাকড়াতে পেঁচিয়ে রাখবো। আর একটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রপ্তার। এটা সাইজে একটু বড় হয়, রসান যেগুলো হয় না, রসান সাইজের, সেই রসান সাইজের। এই দেখুন এই সাইজের করলা হবে, এটা হচ্ছে রপ্তার হাইব্রিড। আর এগুলো সব মোটামুটি একই সাইজের হবে। তার সব থেকে ছোট এবং কাঁটা যুক্ত হবে যেটা, সেটা হচ্ছে এটা 333, খুব সুন্দর সাইজের। কম পড়ার কারণে আরও 2টো প্যাকেট ভিজিয়েছি। একটা দেখুন ওঙ্কারের সর্দার, আর একটা হচ্ছে বায়োসিডের সানি। এই দেখুন এই সানিটা নাকি এর ফিডব্যাক খুব ভালো, তো সেই জন্য কোম্পানি এসেছিল, সেখানে এটা করতে বলল, এই কারণে এটা প্রথম করা হচ্ছে। তো দেখুন কত সুন্দর বার হয়েছে। এই দেখুন এইখান দিয়ে হচ্ছে উচ্ছে লাগানো আছে, এই দেখুন চারাগুলো কত সুন্দর বেরিয়ে গেছে। সামনেরটাই দেখুন এই যে বার হচ্ছে, এর পাশে এই দেখুন সব এইভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি। এই দেখুন এইভাবে তাওয়া তাওয়া করে সব কিন্তু লাগানো আছে। তো এই করলা অথবা ছোট উচ্ছে আপনারা করতে পারেন, প্রচুর ফলন হয় এবং দাম কিন্তু শীতের আগে বা শীতের মাঝখানে এটা মোটামুটি আপনি পৌষ মাস পুরো ধরে এটা তুলতে পারবেন, মাঘ মাসের প্রথম দিক পর্যন্ত তুলতে পারবেন, ভালো বাজারে কিন্তু দাম পাওয়া যায়। আগাম ফুলকপি অর্থাৎ বর্ষাকালীন ফুলকপি যখন শেষ হয় তখন মার্কেটে কিন্তু আবার ফুলকপির চাহিদা দেখা দেয়। আর সেই জন্য এখন আপনারা বীজ ফেলতে পারেন সিনজেন্টা কোম্পানির। আমি বলবো একটার নাম বলে দিই, খুব ভালো ফিডব্যাক আছে, সেটা হচ্ছে লাকি 5। সিনজেন্টার লাকি 5 খুব সাদা হয়, কপিগুলো সুন্দর দেখতে হয়। এরপরে আসুন আর একটা আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে বাঁধাকপি। এই সময় বাঁধাকপি খরচ খুবই কম হবে, ঝামেলা কম হবে, রোগ কিছু থাকবে না। তা এই জন্য বাঁধাকপি আপনারা করতে পারেন। লেটেস্ট কতগুলো জাত দেখাবো আপনার, এর ভিতরেই একটু করার চেষ্টা করবেন এই সময়ের জন্য। মানে এখন যারা নার্সারি করবেন, এর 1 মাস আগে যেগুলো ফেলা হয়েছিল সেগুলো তো আলাদা ব্যাপার, সেটা আলাদা বিষয়। কিন্তু এখন যেটা ফেলবেন সেটা হচ্ছে, প্রথম দেখাই দেখুন লাকি সিডস। এটা সমস্ত চাষি ভাই, এটা অধিকাংশ চাষি ভাই আপনাদের পরিচিত বীজ, এই লাকি সিডসের এই বাঁধাকপিটা। এটা 1 নম্বর করতে পারেন। 2 নম্বর একটা দেখাবো চক্রর মোহর, এটাও দেখুন সবার পরিচিত। এইগুলো চাষি ভাইরা প্রত্যেকবার করেন এবং ঠকার কোনো কিন্তু চান্স থাকে না। মোহর আরেকটা আপনার দেখায় পান 1162, কিন্তু এটা মোটামুটি আর 10 দিন পর্যন্ত ফেলা যাবে। তো 3টে আর একবার দেখায় লাকি এক্সপ্রেস, মোহর আর পানের 1162। এই 3খানা হচ্ছে বাঁধাকপি এই সময়কার জন্য। 1519 পানের একটা মডেল আছে, এই লাউটা আপনারা করতে পারেন। আর বাংলাদেশের একটা জাত আছে ময়না, সেটা আপনারা বসাতে পারেন। এই ময়নার প্রচুর ধরন, আর এটাও আপনারা করতে পারেন। ময়নাটা একটু বোতল টাইপের, লম্বা টাইপের, আর এটা হচ্ছে আপনার গোল টাইপের ভিতরে, এটা হচ্ছে লাউ। এবার আসি টমেটো। শীতকালের আগে বা শীতকালীন যে টমেটোগুলো আছে তার ভিতরে শাহু একটা আছে জাত। এই শাহু হলো গোল, সেটা আপনি কাঁচা বিক্রি করতে পারবেন না, কারণ সাদাটে কালার হয়, পাকলে লাল হয়, ধরন প্রচুর হয়। আর যারা কাঁচা পাকা দুটোই বিক্রি করতে চান, সেটাও সিনজেন্টা কোম্পানির। এটা হচ্ছে দেখুন 7022। এই টমেটোগুলো এই ছবিতে যেমন দেখছেন ঠিক তেমন, একটু চ্যাটালো টাইপ হয়, কিন্তু ধরন ভালো, পাকলে সুন্দর কালার হয়, আবার কাঁচাতে সবুজ হয়, বিক্রি করতে পারবেন। একটা আছে সেমিনিস কোম্পানির অভিলাষ আছে, ঠিক অভিলাষের মতোই এটা প্রায়। তো এই 3টে জাত বললাম, অভিলাষ, এই 7022, আর একটা আপনারা সিনজেন্টা শাহু করতে পারেন।
দেশি সেগমেন্টে যদি করতে চান তাহলে এই যে আরকে দেশি বলে একটা আছে, এটা করতে পারেন। তাহলে টমেটো গেল। এরপরে আসছি পালং শাক শর্ট টার্ম, যারা 30 দিন 35 দিনে একটু পালং শাক করে নিতে চাইছেন, সেটা হচ্ছে লম্বা পাতা আছে, যেখানে যেটা চলবে সেটা আপনারা করতে পারেন। লম্বা পাতা আছে, আর একটা আছে হলদিবাড়ি, যেটা গোল পাতা। এই যে দুটোই আপনাদের সামনে ধরলাম, এই দুটো জাতের ভিতরে যে কোনো একটা করতে পারেন। তবে যদি শাক হিসাবে বিক্রি করতে হয় তাহলে এই গোল পাতার চাহিদা বেশি, এই হলদিবাড়ি আপনারা করবেন। এই দেখুন, পাতাটা দেখলেই বুঝতে পারবেন। এরপরে হচ্ছে মূলো। আর একটা ফসল দেখবেন শীতের প্রথম দিকে বা কার্তিক মাসের শেষে, অগ্রহায়ণ মাসের একদম বর্ষা তো শেষের দিক, তো এই সময় তো মূলো চাষের একদম প্রকৃত সময়, যারা মূলো বিক্রি করবেন বর্ষাকালীন বাদ দিয়ে। যেটা হচ্ছে একটা সাদা মূলো আছে, এই ওঙ্কার সিড, এটা দেখেন, এটা হচ্ছে হোয়াইট এক্সেল, করতে পারেন। দেখুন হোয়াইট এক্সেল। আর যদি খাসি কাটা যেটা বলে লাল, সেটাও করতে পারেন। এই যে আউশ মূলো, এটাও আপনারা করতে পারেন। দুটো জাত মূলোর আপনাদের দেখালাম। আপনাদের অঞ্চলে যেটা চলে পরিচিত বীজ, আপনি যদি ভালো কিছু মানে যেটা ভালো ফিডব্যাক পেয়েছেন সেটাও করতে পারেন। লাস্ট আপনাদেরকে দেখাই ওলকপি। এই ওলকপি কিন্তু আপনি যদি এখন নার্সারি করেন, মানে চারা দেন, তাহলে 32 দিনে সেটা ওঠা কিন্তু সম্ভব। মানে চারাটা লাগাবেন, তারপরে 32 দিনে কাটা হবে। এবার মাটিটা তৈরি করার পর আপনি বেড করে নেবেন, সেক্ষেত্রে হালকা বেড করে নিতে হয়। বেডের ডিস্টেন্স 1 ফুট মতো হয়, চারা থেকে চারার দূরত্ব 6 ইঞ্চি, একটু হালকাও দেওয়া যেতে পারে, তো প্রচুর সেখানে চারা ধরে। এই হচ্ছে এইটা, যেটা নার্সারি করে করতে হয়। 32 থেকে 35 দিন থেকে কাটা স্টার্ট করা যায়। এই দেখুন। আর যেটা বুনতে হয় সেটা হচ্ছে এই যে এই টাইপের, এটা বোনা, ডাইরেক্ট জমিতে বুনতে হয়। আর এটা হচ্ছে আপনার নার্সারি করে করতে হয়, এই দুটো। তো এতগুলো আপনার সবজি চাষের কথা এই মুহূর্তে বললাম, যেগুলো একদম প্রত্যেকটা কিন্তু প্রকৃত সময় যাচ্ছে এখন, আপনারা করতে পারেন। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চাষি ভাইদের কাছে, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।